মধ্যপ্রাচ্য যুদ্ধে আতঙ্কিত হয়ে সবাই বারবার তেল কেনাতে এই পাম্পের সংকট তৈরি হয়েছে বলছেন মালিকরা। গাড়ি ট্যাঙ্কের তেল সামান্য কমলে ফিলিং স্টেশনে আসছেন চালকেরা, আর এই কারণে ফিলিং স্টেশনে তৈরি হচ্ছে যানবাহনের লম্বা লাইন। এদিকে জ্বালানি নিয়ে ভোগান্তি কমাতে আজ থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের সরবরাহ দ্বিগুণ করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, জানাবেন যে এই মুহূর্তে আসলে ফিলিং স্টেশনগুলোতে আপনি যেখানে আছেন সেখানে লম্বা লাইন আছে কিনা, এবং সকাল থেকে আমরা দেখেছি যে আজকে ডিপো থেকে তেল সরবরাহ ভালোই ছিল, কিন্তু তারপরে সংকট ছিল। আপনি কি পরিস্থিতি দেখছেন এখন? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জি, আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেও কিন্তু এখনো অর্থাৎ এত বেলা পেরিয়ে গেছে, অর্থাৎ বিকেল পর্যন্ত কিন্তু যে লাইন, সে লাইন কিন্তু একই রকমই রয়েছে। এবং যে প্রশ্নটি আপনি করছিলেন যে আসলে তেল দেওয়া হচ্ছে এরপরেও যে সংকটের ব্যাপারটি যে আপনি বলছিলেন, আসলে সকাল থেকে এই যে লাইনগুলো থাকে সকাল থেকে, সেই লাইনগুলো কিন্তু এখনো বিকাল চলে এসেছে, কিন্তু বিকাল পর্যন্ত লাইন থাকে, আবার রাতে থেকে লাইনটি শুরু হয়। অর্থাৎ এত পরিমাণে তেল দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেকের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা গিয়েছে। আমি এখানে যখন ছিলাম তবে বেশ কয়েকজন যারা গ্রাহক রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি আসলে আপনারা লাস্ট বা শেষ কবে আপনারা তেল নিয়েছেন। তো অনেকে বলছে আমরা 2-3 দিন আগে, অনেকে বললেন 2-3 দিন আগে তারা তেল নিয়েছেন। আবার অনেকের কিন্তু দেখা যাচ্ছে যে তেল নেওয়ার পরেও তাদের যে ট্যাঙ্কটা রয়েছে তা কিন্তু ফুল হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে যখন আমি তাদের প্রশ্ন করলাম যে আপনি আবার যেহেতু তেল নিচ্ছেন, তো দেখা গিয়েছে যে তাদের মধ্যে না এক ধরনের প্যানিক বাইংয়ের যে ব্যাপারটি রয়েছে, যে জ্বালানি সংকটের যে একটা উৎকণ্ঠা তাদের মধ্যে রয়েছে, এই উৎকণ্ঠার জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে বারবার যে তারা তাদের যে ফুল ট্যাঙ্কি করে নিচ্ছেন বা যতটুকু তাদের দরকার তার চেয়ে কিন্তু বেশি মজুদের ব্যাপারটি কিন্তু এখানে রয়েছে। এবং আমি এখন যে ফিলিং স্টেশনে রয়েছে এখানে কিন্তু সবসময় যে তেলের যে সরবরাহটি হয়, সেই সরবরাহটি কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। এখন যেহেতু আপনাকে জি, তো যে সরবরাহটি রয়েছে সেটি কিন্তু আগের তুলনায় এখন যেহেতু গ্রাহকের চাপ অনেক, তো যে গ্রাহকের যে চাপটি রয়েছে সেটি কিন্তু যেমনটি আমি বলছিলাম যে সেক্ষেত্রে কিন্তু চাপ যেহেতু বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু যে সরবরাহটা ডিপো থেকে সেটিও কিন্তু দ্বিগুণ করা হয়েছে। এবং সেই দ্বিগুণ করার পরেও দেখা যাচ্ছে যে কাছাকাছি যতগুলো ফিলিং স্টেশন রয়েছে সবখানে যে গ্রাহকের যে চাপ সেই অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। তো এত পরিমাণে আরেকটা বিষয় আমরা দেখেছি যে অনেক ফিলিং স্টেশন বন্ধ ছিল কাছাকাছি, সেই বিষয়গুলোতে সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? আজকে কি মোটামুটি ফিলিং স্টেশনগুলো খোলা আছে? সব পাম্পগুলো এর থেকে আসলে তেল পাচ্ছেন কিনা তারা? জি দেখুন, যে কটি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে সেখানে কিন্তু বারবারই যারা কাজ করছেন তারা কিন্তু একটা কথাই বলছেন, তা হলো যে তাদের তেল শেষ হয়ে গিয়েছে দেখেই তারা কিন্তু ফিলিং স্টেশনটি বন্ধ করে দিয়েছেন। সেক্ষেত্রে তারা বারবার বলছেন যে আসলে গ্রাহকের অতিরিক্ত যে চাপ, সেই চাপটি সামলানোর যে ধারণ ক্ষমতা, তাদের যে ডিপো থেকে যে পরিমাণ তেল আসে তার চেয়ে বেশি তেল এনেও কিন্তু তারা গ্রাহককে যে পরিমাণ তারা সরবরাহ করতে পারছে না। ফলে বারবারই কিন্তু যেগুলো বন্ধ রয়েছে সেগুলোতে এরকম তেল শেষ হয়ে যাওয়ার কারণে সেগুলো বন্ধ রাখা হয়েছে, আবার যেগুলোতে তেল দেওয়া হচ্ছে সেখানে কিন্তু দীর্ঘ লাইনই রয়েছে সব মতন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।